প্লেনটা রানওয়ে ধরে ঠিক উপরে উঠতেই জানলার বাইরে যে দৃশ্যটা চোখে পড়লো তা সত্যিই অসাধারণ সুন্দর। নিচে বে অফ বেঙ্গল, তার উপরে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট ছোট নৌকা, মাছ ধরার ট্রলার, কন্টেইনার শিপ। উপর থেকে সবই যেন ছোট ছোট খেলনার মতো মনে হচ্ছে। একটা শহরের ব্যস্ততা এত শান্ত হয়ে যেতে পারে, এটা শুধু আকাশ থেকেই দেখা যায়। ধীরে ধীরে চোখে পড়লো চট্টগ্রাম শহর। সাগর, বন্দর, সবুজে মোড়া পাহাড়, রঙিন বাড়িগুলো আর সাগরের পাশ দিয়ে লম্বা প্রসারিত রাস্তা, সব মিলিয়ে যেন এক জীবন্ত ক্যানভাস। অদূরে আঁকা বাঁকা বয়ে চলা কর্ণফুলী নদীটা উপর থেকে নীলফিতার মতো জলমল করছে। পুরো শহরটা যেন হাতে আঁকা এক নিখুঁত মানচিত্র। বিমানটা যত উপরে উঠছে, শহরটা যত দূরে সরে যাচ্ছে, মনে হচ্ছে নিজে কেউ যেন চুপচাপ বিদায় জানাচ্ছে। এখন আমরা বাংলাদেশের আকাশে উঁচুতে উঠছি। ডোমেস্টিক ফ্লাইটগুলো সাধারণত 20 থেকে 28,000 ফুট উচ্চতায় চলে, আর আমাদের ফ্লাইটটাও ঠিক সেই লেভেলে আছে। নিচে পুরো দেশটা যেন মানচিত্রের মতো দেখাচ্ছে। নদী, মাঠ, শহর সবকিছু ছোট ছোট হয়ে গেছে। যাত্রাটা 30 থেকে 45 মিনিটের হয়। এই ছোট রুটে বিমান বেশি উপরে ওঠে না, তাই জানলা দিয়ে দৃশ্যগুলো আরো পরিষ্কার দেখাচ্ছে। বাংলাদেশের আকাশে এই ছোট যাত্রাটা সত্যি দারুণ সুন্দর। বে অফ বেঙ্গলের সেই গভীর সমুদ্র ধীরে ধীরে আকাশের আলো ফিকে হয়ে যাচ্ছে। সাগরে সেই নোনতা বাতাস আর ভেজা ঢেউ সব যেন এখনো হৃদয়ে লেগে আছে, যদিও অনেক নিচে রেখে এসেছি পুরো শহরটাকে। ধীরে ধীরে প্লেন সাদা নরম মেঘের মাঝে ঢুকে গেল। মেঘগুলো এমন নরম দেখাচ্ছে যেখানে তুলো দিয়ে বানানো। মাঝে মাঝে মেঘের দেয়াল ভেদ করে আবার আলো এসে পড়ে। একটা মেঘ শেষ তো আর একটা মেঘ শুরু। যেন আকাশ নিজেরই একটা গল্প আছে, যা থেমে থেমে কিন্তু খুব ধীরে ফুলছে। মেঘের উপরে উঠতেই পুরো পৃথিবীটা বদলে গেল। নিচের ব্যস্ততা আর শব্দ সব হারিয়ে গেল। শুধু আকাশ, আলো আর সাদা মেঘের শান্ত সাগর। এই নীরব মুহূর্তগুলোই ভ্রমণের আসল সৌন্দর্য। মনে হয় এক মুহূর্তের জন্য হলেও আমরা পৃথিবীর চিন্তা থেকে দূরে সরে আসি।
দূরে সূর্যের আলো মেঘের উপর পড়ে একটা সোনালি রং তৈরি করছে। এই রংটা ক্যামেরায় ধরা যায় না, শুধু চোখে আর মনে জমা থাকে। আকাশে গাঢ় নীল আর সোনালি রঙের এই মিশ্রণ আকাশ যাত্রার সবচেয়ে জাদুকরী মুহূর্ত। এমন সময়গুলোতে মনে হয় আমরা প্রতিদিন কত দৌড়ঝাঁপ করি, কত ব্যস্ততা, কত চাপ, কিন্তু আকাশে উঠলেই সেই ব্যস্ত পৃথিবীটা মেঘের নিচে ছোট হয়ে যায়। ভ্রমণ শুধু গন্তব্য নয়, এটা একটা মানসিক শান্তি পাওয়ার যাত্রা। মাঝে মাঝে মেঘের মধ্য দিয়ে নিচটা দেখা যায়, সবুজ মাঠ, আঁকাবাঁকা নদী, ছড়িয়ে থাকা কৃষি জমি। উপর থেকে এই দেশটাকে এক নতুন আরো সুন্দর করে দেখা যায়। বাংলাদেশের এই সৌন্দর্য এমন নরম, এমন শান্ত, যা শুধু আকাশ থেকে বোঝা যায়। চট্টগ্রাম এখন অনেক দূরে, তবু তার রং আর আলো এখনো মনে লেগে আছে। সময় এগোচ্ছে, প্লেনও এগোচ্ছে আকাশের নরম বাতাসে। ঢাকা এখনো অনেক সামনে, কিন্তু চট্টগ্রাম পিছনে হারিয়ে গেছে। এই মাঝ আকাশটাই আমার সঙ্গী, যেখানে নেই দৌড়ঝাঁপ, নেই শোরগোল, শুধু শান্ত নরম ধীরে ভেসে থাকা আকাশের এক দীর্ঘ গল্প।
এখন প্লেন ধীরে ধীরে ঢাকার আকাশে ঢুকছে। নিচে দেখা যাচ্ছে বাড়িঘর, ফ্লাইওভার, রাস্তায় চলা অসংখ্য গাড়ি। চট্টগ্রামের শান্ত সাগর থেকে ঢাকার ব্যস্ততার দিকে এক যাত্রার দুই সম্পূর্ণ ভিন্ন স্বাদ। আর একটু পরে নামবো আমরা, কিন্তু এই পুরো যাত্রাটা মনে থাকবে ঠিক মেঘের মতো নরম আর শান্ত। এরকম অ্যাডভেঞ্চার ভিডিও পেতে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ।